মৃত্যুর পরে একটু শান্তি চেয়েছিলেন মঙ্গল সম্রাট চেঙ্গিজ খান। নিজেই নির্দেশ দিয়ে গেছিলেন সৈন্যদের, আদেশ পালন করেছিলেন অনুগতেরা। মৃত্যুর 800 বছর পরেও খোঁজ মেলেনি চেঙ্গিসের সমাধির। একসময় কাস্পিয়ান সাগর থেকে প্রশান্ত মহাসাগর মাঝের দীর্ঘ সাম্রাজ্য ছিল তার দখলে। জীবৎকালে খুন, অপহরণ, রক্তক্ষয়, প্রতিশোধ এই নিয়ে প্রতিটা দিন কেটেছিল তার। মৃত্যু আসন্ন বুঝে অনুগত সেনাদের নাকি তিনি বলে গিয়েছিলেন তার সমাধিস্থল যাতে চিরকাল গোপন থাকে, কেউ না জানতে পারে কোথায় তার কবর রয়েছে, কখনো কেউ যেন সেখানে পৌঁছতে না পারে। সৈন্যরা অক্ষর অক্ষরে পালন করেছিলেন সেই নির্দেশ। মৃত্যুর পর প্রিয় সম্রাটকে কাঁধে করে নিয়ে গিয়েছিলেন তার প্রিয় সেনারা। সকলের চোখে সেদিন ছিল জল। পথে যারা তাদের যেতে দেখেছিলেন চেঙ্গিজের দেহ নিয়ে, তাদের খুন করা হয়েছিল যাতে গোপন স্থান গোপনই থাকে, কেউ না জানতে পারে। মনে করা হয় মঙ্গোলিয়ার কোনো এক মরু অঞ্চলে সমাধিস্থ করা হয়েছিল চেঙ্গিজকে। সমাধিস্থান যাতে কোনোদিন কেউ খুঁজে না পেতে পারে, তাই তার উপর দৌড় করানো হয়েছিল 1000 ঘোড়াকে। বিদেশি গবেষক এবং বিজ্ঞানীরা বছরের পর বছর চেঙ্গিসের সমাধি খোঁজার চেষ্টা করেছেন, অভিযান চালিয়েছেন। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলও অভিযান চালিয়েছিল। এছাড়া উপগ্রহ চিত্র তুলেও খোঁজার চেষ্টা চালিয়েছিল তারা, কিন্তু কোনো কিছুতেই লাভ হয়নি। আসলে মঙ্গোলীয়রাই চেঙ্গিসের সমাধি কখনো খুঁজতে চাননি, তারা এও চাননি কেউ খুঁজে পাক। 1227 সালে তার মৃত্যুর পর থেকে অধরায় থেকেছে সে সমাধি। মঙ্গোলীয়রা যে চেঙ্গিসকে ভালোবাসেন না তা নয়, এখনো তাদের কাছে হিরো এই সম্রাট চেঙ্গিস খান। মঙ্গোলিয়ার নোটে, ভদকার বোতলে পর্যন্ত রয়েছে তার ছবি। এছাড়া মঙ্গোলিয়ার প্রায় প্রতিটি ঘরে তার ছবি রয়েছে। কিন্তু সম্রাটের সমাধি খোঁজার বিষয়ে মঙ্গোলীয়দের প্রবল অনীহা, তারা চাই না খুঁজতে। অনেকে মনে করেন প্রিয় সম্রাটের প্রতি শ্রদ্ধা থেকে এই পদক্ষেপ তাদের। স্থানীয়রা বিশ্বাস করে যে যেদিন চেঙ্গিসের সমাধির খোঁজ মিলবে সেদিন নাকি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ প্রসঙ্গে তৈমুরলংয়ের সমাধির প্রসঙ্গ মনে করিয়ে দেন কিছু কুসংস্কারপন্থী। 1941 সালে তুর্কি মঙ্গোলীয় সম্রাট তৈমুরের সমাধি আবিষ্কার করেছিল রাশিয়ার বিজ্ঞানীরা। তারপরেই সে দেশ দখল করে নিয়েছিল হিটলারের নাৎসি বাহিনী। কুসংস্কারপন্থীরা মনে করেন যে দুইয়ের মধ্যে নিশ্চয়ই কোনো কার্যকারণ সম্পর্ক রয়েছে। 800 বছর পরেও যে চেঙ্গিস খানের সমাধি খুঁজে পাওয়া যায়নি, তার পিছনে সম্রাটের ইচ্ছা ছাড়াও অন্য কারণ রয়েছে। সেই কারণ হলো দুর্গমতা। গ্রেট ব্রিটেনে যে আয়তন, মঙ্গোলিয়া হলো তার চেয়ে 7 গুণ বড়। অথচ ব্রিটেনে মোট যত কিলোমিটার রাস্তা রয়েছে তার মাত্র 2% রাস্তা রয়েছে মঙ্গোলিয়াতে। জনসংখ্যাও খুব কম, সেই কারণে চেঙ্গিসের সমাধি খুঁজে পাওয়া এখনো সম্ভব হয়নি। মঙ্গোলদের প্রাচীন সমাধি নিয়ে গবেষণা করেছেন আর্ডেনে বাটার। 2001 সালে তিনি মঙ্গোলিয়ার মধ্যভাগে আরখানগাই প্রদেশে 2000 বছরের পুরনো বহু সমাধি খনন করিয়েছেন। আর্ডেনে বাটার মনে করেন যে ওই সমাধিগুলি হলো জিয়ঙ্গনুদের সমাধি। এই জিয়ঙ্গনুরা চেঙ্গিসের পূর্বসূরি ছিল, এমনকি চেঙ্গিস নিজেও তাই বলতেন। বিজ্ঞানী মনে করেন যে চেঙ্গিসের সমাধিটিও এই জিয়ঙ্গনু সম্রাটদের সমাধির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। মাটির 20 মিটার গভীরে এই জিয়ঙ্গনু সম্রাটদের সমাধিস্থ করা হতো এবং কাঠের কফিনে রাখা থাকতো দেহ, আর মাটির উপরে বসানো হতো চৌকো পাথর। সেই দিয়ে শনাক্ত করা হতো কার সমাধি এটি। কিন্তু সেই পাথর যদি কোনোভাবে একবার সরে যেত, তাহলে সমাধি খুঁজে বার করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ত। চেঙ্গিসের ক্ষেত্রেও তাই হয়েছিল বলে মনে করেন গবেষকরা। আর্ডেনে বাটার প্রথম যে সমাধিটি উদ্ধার করেছিলেন তার সময় লেগেছিল 10 বছর। যদিও তার আগেই সে সমাধিতে পৌঁছে গিয়েছিল ডাকাতের দল, লুটপাট চালিয়েছিল তারা। কারণ জিয়ঙ্গনুদের সমাধিতে রাখা থাকতো মূল্যবান বহু জিনিস, যেমন রোমে তৈরি কাঁচের জিনিস, দামি ধাতু, রত্ন ইত্যাদি। গবেষকরা মনে করেন যে চেঙ্গিসের সমাধিতে নিশ্চয়ই রাখা আছে এরকমই বহু দামি জিনিসপত্র। যত দেশ জয় করেছিলেন চেঙ্গিস খান, সেই সব দেশের স্মারক রাখা রয়েছে তার সমাধিতে। রয়েছে মূল্যবান সামগ্রীও, সেই কারণেই তার সমাধি খোঁজার চেষ্টা করে চলেছেন গবেষকরা। জনশ্রুতি যতটা জানা যায় যে খেন্তি পাহাড়ের মাথায় কোনো এক জায়গায় সমাধিস্থ করা হয়েছিল চেঙ্গিসকে। রাজধানী উলানবাতার থেকে 160 কিলোমিটার উত্তর পশ্চিমে রয়েছে সেই জায়গা অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় চেঙ্গিসের যখন বয়স খুব কম ছিল, তখন ওই খেন্তি পাহাড়ে শত্রুদের ভয়ে লুকিয়েছিলেন তিনি এবং শেষ পর্যন্ত সেখান থেকে বেঁচে ফেরেন। তারপরেই তিনি দেশ জয়ের উদ্দেশ্যে বার হন। চেঙ্গিসের নাকি ইচ্ছা ছিল মৃত্যুর পরে সেই খেন্তি পাহাড়ে চির শান্তিতে নিদ্রা যাবেন তিনি। কিন্তু অনেক গবেষক মনে করেন চেঙ্গিসের এই ইচ্ছা নেহাতই জনশ্রুতি, এর কোনো ভিত্তি নেই। মঙ্গোলিয়ার ইতিহাস বলছে চেঙ্গিসের সমাধির সমস্ত চিহ্ন মুছে দেওয়ার জন্য তার উপর ছোটানো হয়েছিল 1000 ঘোড়া। এ বিষয়ে কিছু গবেষক প্রশ্ন তুলেছেন, পাহাড়ের উপর 1000 ঘোড়া ছোটা কিভাবে সম্ভব? তাদের মত হলো কোন সমতল মরু এলাকাতে সমাধিস্থ করা হয়েছিল সম্রাটকে। চেঙ্গিস খানের জন্যই সিল্ক রুটে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। কূটনীতিক রাজ্যের রক্ষা কবচ পান, সেই ধারণা চালু করেছিলেন চেঙ্গিস। ইতিহাস বলছে ধর্মীয় স্বাধীনতার হয়ে সওয়াল করতেন চেঙ্গিস খান। কাস্পিয়ান সাগর থেকে প্রশান্ত মহাসাগরের মাঝে বিশাল ভূখণ্ড ছিল চেঙ্গিসের দখলে।
এই বিশাল ভূখণ্ডের মধ্যে যোগাযোগ রক্ষা করতে হবে কিভাবে, এর জন্য ডাক ব্যবস্থা চালু করেছিলেন তিনি। চেঙ্গিজ প্রথম মুদ্রা হিসেবে কাগজের নোট চালু করেছিলেন। মঙ্গোলিয়ারা দাবি করেন চেঙ্গিজ শুধুমাত্র দেশ জয় করেননি, নিজের সাম্রাজ্যকে আধুনিকও করে তুলেছিলেন তিনি। এরকম সম্রাটের শেষ ইচ্ছা পূরণ করতে তাই বদ্ধপরিকর সে দেশের প্রতিটি মানুষ। মৃত্যুর 800 বছর পরেও খোঁজ মেলেনি চেঙ্গিসের সমাধির, আর খোঁজ কোনোদিন মিলবে বলে আশা রাখেন না বহু ইতিহাসবিদ। এই বিষয় সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।